নমস্কার, মিতু মাসির সাতকাহনে আপনাদের আবার স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নতুনভাবে নিয়ে চলে এলাম ডিমের মালাই। বাহ क्या बात, ডিম মালাই সব একসঙ্গে। আমার তো দেখেই জিভে জল আসছে। এমনি সেদ্ধ ডিম আমার খুব ফেভারিট। যাই হোক, আপনারা দেখতে থাকুন কি আচ্ছা করে আমি বানাই ডিম মালাই। ওকে, লেটস গো। প্রথমে এই কড়াইতে কি পড়বে? সাদা তেল। আচ্ছা এই রান্নাটা পুরো সাদা তেলে হবে। আচ্ছা, বেশ। প্রথমে পড়লো সাদা তেল। আচ্ছা, যেহেতু ডিমের মালাই সেই জন্য বোধহয় সাদা তেল ইউজ করছো না গো? হ্যাঁ। আচ্ছা, ফোড়নে কি পড়বে? ফোড়নে সেরকম ভাবে কিছু পড়বে না, কিন্তু আচ্ছা আগে ডিমগুলোকে আমি ভেজে নেবো। আচ্ছা, ডিমের মধ্যে কিছু দিয়ে ভাজতে হবে? না, এটা যেহেতু আচ্ছা। অর্ধেক করা ডিম, বেশি কিছু দিয়ে ভাজতে গেলে তখন আবার কুসুমগুলো বেরিয়ে যাবে। আচ্ছা ওকে, বেশ, বুঝলাম। অনেকগুলো ডিম, বেশ। তেলটা গরম হচ্ছে, হোক। ডিম ভাজা নিয়ে দেখাচ্ছি, ফিরে আসছি আবার। এই রে কি একটা মিশিয়ে দিচ্ছে লুকিয়ে লুকিয়ে। একটু নুন দিয়ে নিলে ডিমগুলো তলায় লাগবে না। দেখেছেন তো, এই হলো শেফেদের সমস্যা। এই হলো প্রপার শেফ, কিছুতেই নিজেদের সিক্রেট জিনিসগুলো সহজে দর্শকদের বলতে চাইবে না। এটা খুব বাজে কিন্তু। এটা দিলে কি হয়? নিচে লেগে যাবে না। ও আচ্ছা, কড়াইয়ের গায়ে লেগে যাবে না। হ্যাঁ ঠিক। আমিও ভাজতে গিয়ে বহুবার ডিম খুবলে উঠে যায়। এটা এটা আমার ক্ষেত্রেও হয়। এটা দিলে সত্যি কি ডিম আটকায় না? মোটামুটি আটকায় না। আচ্ছা বেশ। মিতুবাসী, নেক্সট টাইম কিন্তু ইয়ে দেখবো, আমরা স্ন্যাক্স দেখবো অনেক রকম। দেখাবো, সুন্দর সুন্দর স্ন্যাক্স দেখাবো। আচ্ছা বেশ। চট জলদি করার জন্য, যেমন বাচ্চাদের প্রিয় কিছু, যেগুলো বাচ্চারা একদম নাকচ করতেই পারবে না, হেলদি, সেরম কিছু সব দেখাবো। ওকে। তার জন্য আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আমাকে ফলো করতে হবে, আর আমাকে বেল আইকন টিপে আমাকে আরো উৎসাহিত করতে হবে। বাহ, বেশ। তাহলে আপনারা শুনে নিয়েছেন, এগুলো কিন্তু মিতুমাসির নিড। তাহলে এগুলো আপনারা যদি করেন, আরো সুন্দর সুন্দর রেসিপি, এরকম অজানা অনেক রেসিপি, যেমন মালাই ডিম, এরকম অনেক রেসিপি পাবেন। দেখুন, ইজিলি কিন্তু ডিমটা উঠে যাচ্ছে। এটা কিন্তু ওই ছাল ছাড়ানো বিষয়টা হচ্ছে না, যেটা আমি ডিম ভাজতে গিয়ে হয় আমার, মানে আমার কাঁচা হাতে হয় না। পরিপক্ক হাতে দেখুন ডিম ভাজা হচ্ছে, একটুও কোথাও ছাল ফাল আটকাচ্ছে না, কিছু না, খুব সুন্দরভাবে একটা ভাজা হচ্ছে। আচ্ছা, এর গ্রেভিটা কি হোয়াইটিশ হবে? হ্যাঁ, আচ্ছা এর মধ্যে হলুদ পড়বে না। আচ্ছা, যার জন্য কিন্তু ডিম ভাজার সময় হলুদটা পড়লো না। ওয়াও, ইয়ামি। ডিম ভাজা অলমোস্ট কমপ্লিটেড। এখনো ডিম ভাজা চলছে, কারণ অনেকগুলো ডিম ভাজা চলছে। আচ্ছা, নেক্সট স্টেপ কি দেখবো আমরা? নেক্সট স্টেপ হচ্ছে মশলাটা রেডি করব। আচ্ছা, কি কি মশলা আমরা দিচ্ছি? পেঁয়াজগুলো এরকম ডুমো ডুমো করে কাটা। আচ্ছা, ডুমো করে কাটা পেঁয়াজ আর আদা আদা আর কাঁচা লঙ্কা ছেঁড়া। আচ্ছা, কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা কিন্তু দেবে বাটা? না, আচ্ছা এটা কাঁচা লঙ্কাটা যখন ফুটবে তখন দেবো। বেশ বেশ। এবার আদা আর পেঁয়াজের পেস্ট বানিয়ে নেবো। আচ্ছা, এই রান্নায় রসুন পড়ে না? না, রসুন পড়ে না। আর এই রান্নাটার মধ্যে জল পড়বে না, খালি দুধ দিয়ে হবে। ওয়াও। আর এই রান্নাটা কি খুব ফাস্ট হবে? মানে খুব তুমি তাড়াতাড়ি হবে। তুমি এক্ষুনি দেখলাম মেসমনিকে বলছিলে তুমি চান করতে যাও, বেরোলেই রান্না হয়ে যাবে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি হবে। বাহ, অসাধারণ। তাহলে এত ফাস্ট রান্না, মানে এই গরমে কেউ কিচেনে থাকতে চায় না, কিন্তু এই গরমের থেকে রেহাই পেতে গেলে এইসব শর্টকাট রান্না খুব জরুরি, তাই তো? হ্যাঁ, একদম। আমার খুব ডিম ভালো। ভাজা কমপ্লিট। ওকে, এবার মশলাটা বেটে নেওয়া হবে। বেটে নাও। এই যে রেডি, পেঁয়াজ আর আদা বাটা। হ্যাঁ, এইবার নেক্সট? এইবার হচ্ছে নেক্সট একটু তেল দেবো। কড়াইতে আবার তেল চলে যাচ্ছে, সাদা তেল। সাদা তেল গরম হলে ওর মধ্যে পড়ে যাচ্ছে পেঁয়াজ আর আদা বাটা। হ্যাঁ, দেখে নি।
পেঁয়াজ আদা বাটা দিয়ে ভালো করে কষতে হবে। আচ্ছা, লঙ্কা দিয়ে দেবেন, দিয়ে ভালো করে কষবেন। তখন এই সময় একটু চিনি দিয়ে দেবেন এর মধ্যে। আচ্ছা, কেন? একটু চিনি দেবেন, চিনিটা দিলে মিষ্টি মিষ্টি হবে, যেহেতু মালাই। আচ্ছা, এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, মালাই একটু মিষ্টি মিষ্টি হবে। কিন্তু নুন দেবেন না এখন। আচ্ছা নুনটা নাবানোর আগে দেবেন। আচ্ছা কেন দুধের মধ্যে নুনটা দিলে কেটে যাওয়ার চান্সটা থাকবে। আচ্ছা, এটা যখন খুব ভালোভাবে ভাজা হবে। ভাজা হচ্ছে কি করে বুঝবে? এরকম একটা পিঙ্কিশ আভা বেরোবে, তাই তো? ব্রাউন, হালকা ব্রাউন কালার আসবে। হাফ লিটার দুধ ওকে, গরম করে রাখা রয়েছে। আচ্ছা, এটা জাল দিয়ে রাখতে হবে দুধটাকে? দুধটাকে জাল দিয়ে রাখা রয়েছে। আচ্ছা, এই দুধটা দিয়ে রান্না হবে। আচ্ছা, টক দই লাগবে কি? না না, টক দই লাগবে না। আচ্ছা, বেশ, খুব ভালো, ঠিক আছে। আবার মশলা কষানো চলছে। নেক্সট, এবারে 2-3টে তেজপাতা দিয়ে দেবে। এটা তেজপাতাটা মধ্যিখানে দিলে প্রবলেম হবে না? না, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, ওকে, দেখুন আস্তে আস্তে কালার আসছে। হ্যাঁ, এটা খুব সুন্দর পিঙ্ক কালার এসছে। হ্যাঁ। আপনারা দেখুন, বিষয়টা খুব পিঙ্ক একটা কালার এসছে। এটা কিন্তু হলুদ বা লাল, ব্রাউন এগুলো আসছে না, এটা পিঙ্ক কালার এসছে, যেহেতু রান্নাতে হলুদ নেই বলে। আর একটু ভেজে নিয়ে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। অসাধারণ। মশলা ভাজা চলুক। ভাজা কি ডান? হ্যাঁ, ভাজা হয়ে গেছে। আচ্ছা, এরপর দুধটা। বাহ, পুরোটা দুধ দিয়ে লুক ইয়ামি। সুন্দর একটা কালার এসছে, ভীষণ ভালো লাগছে। এটা খেতেও খুব সুন্দর হবে। গ্রেভি যেটা হবে পুরোটা দুধ দিয়েই হবে, তার মানে। এইবার এখন দেবো না ডিমগুলো, তাহলে ডিমের কুসুমগুলো বেরিয়ে আসবে। একটু ফুটলে, তাই তো? এখন ফুটে একটু ঝোলটা মরে যাবে, তারপর ডিমগুলো দেবো। আচ্ছা, বাহ, ঠিক আছে, তাহলে ততক্ষণ ফুটুক এটা। টকবক করে ফুটছে বিষয়টা। এর অদ্ভুত গন্ধ ছেড়েছে কিন্তু। এবার এর মধ্যে কি পড়বে? এবার এর মধ্যে নুন দেবো। আচ্ছা, দুধ ফুটে গেলে তারপর নুন দিচ্ছ। আচ্ছা, আমার অলমোস্ট হয়ে এসছে রান্না। এইবার আমি ডিমগুলোকে এক এক করে দিয়ে দেবো। ফাইন, ডিমগুলো পড়ছে। একটু গরম মশলা দিয়ে দিই, হ্যাঁ, তাহলে ওটা মিশে যাবে। বেশ বেশ বেশ। তাহলে আর লাস্টে গরম মশলা দিয়ে ঘাটার কোনো প্রয়োজন পড়বে না, ডিমগুলো গোটা থাকবে। ডিমগুলো গোটা থাকবে। এবার ডিমগুলো দিয়ে দিতে হবে। ফুটছে টকবক করে, এবার কি? এবার একটু লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা। আচ্ছা, দিয়ে নামিয়ে নেবো। ওকে, তো রেসিপি ইজ ডান। একদম ওকে, খুব চটজলদি, তাড়াতাড়ি, আপনার খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এগুলো। আচ্ছা, বেশ। আজকে রেসিপি ফুল ডান। হ্যাঁ, ফুল ডান। আচ্ছা, খেয়ে আমার এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে রান্না করে দেখবেন।
ভালো লাগলে আমাকে কমেন্টসে জানাবেন, জানাতে কিন্তু একদমই ভুলবেন না আপনারা। আপনারা জানালে আমিও আনন্দ পাবো, আরও অনেক নতুন নতুন জিনিস আপনাদের দেখাতে ভালো লাগবে আমার। অতএব দেখবেন আর নিজেরা রান্না করে খাবেন অবশ্যই। মিতুমাসির সাতকাহনে আপনাদের সঙ্গে এর পরে একদিন আমি শেয়ার করে নেব ভাপা চিকেন রেসিপি। তার জন্য কি করতে হবে, আমাকে ফলো করতে হবে, আমাকে সাবস্ক্রাইব করতে হবে, আর বেল আইকন প্রেস করতে একদম ভুলবেন না। নমস্কার।